নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যে আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার পদে একটি বড় সংখ্যায় নিয়োগ হতে চলেছে। রাজ্যে প্রায় 36,000 পদে নিয়োগ হতে চলেছে আইসিডিএস পরীক্ষায়। বলে রাখা ভালো, রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। রাজ্যের কিছু কিছু জেলায় নিয়োগ প্রক্রিয়া হলেও রাজ্যের অধিকাংশ জেলায় এবং অধিকাংশ ব্লকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। 36,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এমনটাই ঘোষণা করেছেন এবং সেই খবরটি প্রকাশিত করা হয়েছে, যেখানে 36,000 পদে রাজ্যের আইসিডিএস কর্মী ও ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের বড় আপডেট, এই নিয়োগ কবে থেকে শুরু হতে যাচ্ছে অবশ্যই আমি তোমাদের ভিডিওতে জানাবো। পাশাপাশি এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা ভিডিওতে পেতে চলেছো। এই নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন হতে চলেছে, কী সেই পরিবর্তন তাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই নিয়োগ আইসিডিএস এবং ওয়ার্কার পদে উভয় পদে নিয়োগ করা হচ্ছে প্রায় 36,000 ভ্যাকেন্সি, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়েছে প্রায় 15,000 এবং সহায়িকা পদে প্রায় 21,000 শূন্যপদ রয়েছে। মোট 36,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকে এই ভ্যাকেন্সি আছে আশা করি। যারা দীর্ঘদিন থেকে ওয়েট করেছিলে এই পদের জন্য, তোমাদের কাছে একটি সুবর্ণ সুযোগ। রাজ্যে 36,000 পদে কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কিন্তু কমপক্ষে 1,500 করে ভ্যাকেন্সি থাকবে। রাজ্যের 23টি জেলার মধ্যেই এই নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা জেলাতেই কিন্তু কমপক্ষে 1,500টি ভ্যাকেন্সি থাকবে। রাজ্যের কোন কোন জেলায় ভ্যাকেন্সিগুলো দেখতে পারবে দেখে নাও। আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, এছাড়াও হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলাতে কিন্তু তোমরা 1,500 করে ভ্যাকেন্সি দেখতে পারবে। তবে যে সমস্ত জেলায় নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে, সেই সমস্ত জেলাগুলি বাদ দিয়ে রাজ্যের 23টি জেলার মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্যই কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পাবে, এজন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটার আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন যেটা, তা হলো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখন থেকে থাকতে হবে হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ 12 পাস। এই উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমাদের কিন্তু এই আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এই দুটি পদের জন্যই এখন উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকা প্রয়োজন। তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো আর ওয়েট করছিলে এই আইসিডিএস পরীক্ষার জন্য, তোমরা কিন্তু এই আইসিডিএস পরীক্ষাতে আর অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু শুধুমাত্র এই আইসিডিএস পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বয়সের ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে। বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের একটা বিরাট পরিবর্তন করা হয়েছে। বয়স কিন্তু তোমাদের ধরা হবে 1/1/2024 থেকে। এখানে জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু বয়স সীমা তোমাদের থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে। কিন্তু আগে যখন নিয়োগ করা হয়েছিল তখন কিন্তু 18 থেকে 35-এর মধ্যে ছিল না, তখন ছিল হচ্ছে 18 থেকে 45, কিন্তু সেটা কমিয়ে এখন কিন্তু বর্তমানে 18 থেকে 35-এর মধ্যে করা হয়েছে। যারা এসটি/এসসি রয়েছে তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু বয়স সীমা হতে হবে 18 থেকে 38-এর মধ্যে। তবে বলে রাখি, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 35-এর মধ্যে হলেই এখানে আবেদন করতে পারবে। এসো দেখে নিই কী করে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে ডাউনলোড করে নিতে হবে। আবেদন করার সময় তোমরা যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে সমস্ত তথ্য তোমরা দিয়েছিলে সমস্ত তথ্য কিন্তু জেরক্স করে সেই আবেদন ফরম্যাটটির সঙ্গে তোমাদের অ্যাটাচ করে দিয়ে তোমাদের নিজের বিডিও অফিসে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু জমা করতে হবে। তো এভাবেই কিন্তু তোমাদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার পর কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদের সঙ্গে রাখতে হবে তা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তার আগে বলে রাখি, এই আবেদন কিন্তু জেলাভিত্তিক হয়। জেলাভিত্তিক নিয়োগ ও জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে তোমাদের। এই পরীক্ষা কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন সময় নিয়ে থাকে, এমন নয় যে সব জেলা একসঙ্গে নেয়। সব জেলা কিন্তু একসঙ্গে পরীক্ষা নেয় না, কোনো জেলা আগে নেয়, কোনো জেলা পরে নেয়। এই পরীক্ষাগুলি কিন্তু জেলাভিত্তিক আলাদা আলাদাভাবে নিয়োগ করা হয়। দেখে নাও, আইসিডিএস পরীক্ষায় আবেদন করার সময় তোমাদের কাছে কি কি ডকুমেন্টস থাকতে হবে। জন্মের প্রমাণপত্র হিসেবে তোমাদের কাছে কিন্তু একটি বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকতে হবে। এছাড়াও স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসেবে তোমাদের কাছে ভোটার কার্ড অথবা রেশন কার্ড থাকলেই হবে। এছাড়াও তোমরা যদি এসটি/এসসি অথবা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের জাতিগত শংসাপত্র থাকতে হবে।
এছাড়াও তোমরা আবেদন করার সময় যে সমস্ত প্রমাণপত্রগুলি দিয়েছিলে সবগুলি প্রমাণপত্রের জেরক্সের সঙ্গে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। এছাড়াও 2 কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদের জমা হতে হবে। এছাড়াও তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাশের সমস্ত রেজাল্ট ও সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। সেই সার্টিফিকেটগুলির মধ্যে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপরে দেখে নিব সেটি হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে, কয়টি ধাপ রয়েছে তাই কিন্তু আমরা দেখে নিব। এখানে নিয়োগ করা হবে কিন্তু তোমাদের দুটি পদ্ধতির সাহায্যে। একটি হবে কিন্তু রিটেন এক্সাম, আরেকটি হবে ইন্টারভিউ। রিটেন এক্সাম যেটি হবে সেটি কিন্তু 90 নম্বরের হবে, সেটি কিন্তু প্রথম পরীক্ষা তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। এটা কিন্তু তোমাদের সবারই দিতে হবে। এখানে কিন্তু তোমাদের 30% নম্বর পেতে হবে। 30% নম্বর পেলেই কিন্তু তোমরা পাস হবে। যারা 30% নম্বর পাবে তারা পাস করবে। পাস করার পর কিন্তু তোমাদের মেরিট হবে। মেরিট হওয়ার পর কিন্তু তোমাদের সবাইকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের মার্কস ক্যারি করে তোমাদের একটা মেরিট বার হবে। সেই মেরিটে যারা নাম থাকবে তারাই কিন্তু চাকরি পাবে। এভাবে কিন্তু দুটি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা সম্পন্ন হবে। আর হ্যাঁ, তোমাদের যে রিটেন এক্সামটি হবে 90 নম্বরের, সেই পরীক্ষার সময় কিন্তু থাকবে 2 ঘন্টার সময় থাকবে। 2 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে। আর এই পরীক্ষা কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। তো চলো এবার দেখে নিই এক্সাম প্যাটার্ন। তো এবার দেখে নিব আমরা হচ্ছে এক্সাম প্যাটার্ন অর্থাৎ সিলেবাস, কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। প্রথম যে টপিক থেকে প্রশ্ন থাকবে তা হচ্ছে বাংলা ভাষা। এখানে কিন্তু তোমাদের 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে, যার জন্য তোমাদের নাম্বার বরাদ্দ থাকবে হচ্ছে 15 নাম্বার। এছাড়াও গণিত অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। এছাড়াও পুষ্টি ও জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান থেকে তোমাদের 15 নাম্বারের প্রশ্ন থাকবে। এছাড়াও সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের হচ্ছে 20 নাম্বার এবং ইংরেজি থেকে থাকবে তোমাদের হচ্ছে 20 নাম্বার। এই হচ্ছে টোটাল 90 নাম্বারে তোমাদের একটি পরীক্ষা হবে লিখিত। এই লিখিত পরীক্ষায় পাশ করলে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। তো ইন্টারভিউ পাস করার পর কিন্তু রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের মার্কসকে একসঙ্গে করে একটি মেরিট লিস্ট তৈরি হবে। আর সেই মেরিট লিস্টে নাম আসলে কিন্তু তোমরা চাকরি পাবে। এই নয় যে 30% নাম্বার পেলেই তোমরা সকলেই চাকরি পাবে, তা কিন্তু নয়। ইন্টারভিউ পাস করার পর কিন্তু তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের মার্কসকে ক্যারি করে যে মেরিট তৈরি হবে, সেই মেরিটে যদি তোমাদের নাম থাকে তাহলে কিন্তু তোমাদের চাকরি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে রাজ্যের 23টি জেলার মধ্যে 36,000 নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সেই সঙ্গে তোমাদের নিজের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই লিখে জানাবে। যখনই তোমাদের ডিস্ট্রিক্ট থেকে আইসিডিএস কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখনই সবার আগে তোমাদের কিন্তু সেই আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।